টেনশন করা কিছু হয়নি। আমাদের এক্ষুনি হসপিটালে নিয়ে ডক্টর 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 ডক্টরের কাছে, হ্যাঁ হ্যাঁ ডক্টরের কাছে নিয়ে যেতে, হ্যাঁ চল। যশো শোনো, আমি একটা পয়সাও খরচ হতে দেব না। ওই 20-25 লাখ টাকা আমি কিছুতেই খরচ হতে দেব না। লীলা, লীলা আমার কথাটা শোনো। আর কোনো কথা নয় যশো, আমি একটা পয়সাও দেব না। হ্যালো লীলা, লীলা। ঠিক করেছো দিদি ভাই, একদম ঠিক কাজ করেছো। কেন তুমি এতগুলো টাকা খরচা করবে বলো তো? কেন? এমনিতেই আজকাল সবকিছুর এত খরচ, এরপর যদি বাইপাস করতে পারে সে তো বিশাল টাকার ব্যাপার। না না দিদি ভাই, আমি তোমাকে বলছি তুমি একদম ঠিক কাজ করেছো। দিদি ভাই, দিদি ভাই সবার জন্য তুমি এত কিছু করলে, কি পেলে বলো তো তার প্রতিদান? কি পেলে? কেউ কেউ তোমার গুণগান গেয়েছে? তোমার আড়ালে তোমাকে নিয়ে যা খুশি তাই বলেছে। দিদির কথাই ধরো না, তোমার আড়ালে তোমাকে নিয়ে কি না খারাপ কথা বলেছে দিদি। সঞ্জুকে তুমি পই পই করে বারণ করলে, তারপরেও দেখো ঠিক গেল পার্টিতে। গোদের ওপর বিস্ফোরা তিনি গাড়ি কিনেছেন। গাড়ি কিনেছে? গাড়ি কেনার মতন পয়সা সঞ্জু পেলে কোথায়? কোথায় আর পাবে? আছে গৌরী সেন, তোমার হাজবেন্ড। অথচ তুমিই জানো না। দিদি ভাই, সংসারের জন্য তুমি কি না করনি, কি না করো, কি পেলে তার প্রতিদানে তুমি বলো তো? কিচ্ছু কিচ্ছু না। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। বড় মামা, বড় মামা, টাকার কি হবে বড় মামা? তুই ভাবিস না, আমি দেখছি। দাদা, তুমি একা কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি, টাকার ব্যবস্থা করতে। দাঁড়া, আমিও তোমার সাথে যাব। এক মিনিট। সারি, তুই এখানে থাক, আমরা বাড়ি থেকে আসছি। আর হ্যাঁ, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। মামি মনে যদি টাকা না দেয়, মামি মনে যদি টাকা না দিতে চায়, তাহলে তাহলে কি হবে? তাহলে কি আমার মম মরে যাবে? কবিতা, 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 আমার মামের খুব খুব সিরিয়াস কন্ডিশন। মমের কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, I love you. হৃদয় ভরা আধার থাকুক
জীবন দোলায় দোলে দোলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। কেন তুমি আমার সাথে এরকম করলে দিকি? কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? আমি তোমার কি ক্ষতি করেছি দিকি? সারা পৃথিবী জানে আমার সঙ্গে রঞ্জুর বিয়ে। আমি রঞ্জুকে ভালোবাসি, আমি রঞ্জুকে ভালোবাসি দিকি। আমাদের 5 বছরের সম্পর্ক। আর আজ আজ পার্টিতেও সবার সামনে তোমাকে রিং পড়ালো, বললো তোমাকে বিয়ে করবে। মানে কি দিকি? এর মানে কি? এর প্রমোশনের মানে কি দিকি? বলো আমাকে, বলো না, বলো বলো। এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি হওয়ার কথা ছিল। আমার 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 শ্বশুর বাড়ি হওয়ার কথা ছিল। এই বেডরুমটা আমার বেডরুম হওয়ার কথা ছিল। আমার বেডরুম হওয়ার কথা ছিল। এই বেডরুমটা আমার আমার আর এই বেডরুমে আমি যাকে ভালোবাসি সেটা অন্য মেয়ের সাথে না। কিছু দেয় না, কিছু দেয় না, কিছু দেয় না। ডক্টর ডক্টর বলছি আইসি 92 এর পেশেন্ট কেমন আছেন? দেখুন 72 আওয়ার্স না গেলে কিছু বলা যাচ্ছে না। ডক্টর শুনুন, ডক্টর শুনুন, ডক্টর। আন্টি কি হয়েছে? তোমার এসএমএসটা পেয়ে একদম চমকে গেলাম, আর সেই জন্যই তাড়াহুড়ো করে চলে এলাম এখানে। অবিদা, অবিদা, অবিদা দেখো আমার মমকে অক্সিজেন দিয়ে রেখেছে। মমকে আইসিইউতে রেখে দিয়েছে। ডক্টর বলছে যে 72 আওয়ার্স না হলে কিচ্ছু বলা যাবে না। আচ্ছা তুমি বলো, আমার মম আবার আমার কাছে ফিরে আসবে না? আমার মম ভালো হয়ে বাড়ি ফিরে যাবে না? বলো। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে, আর ও এ বাড়ির বউ হবে। রজিত মুখার্জির স্ত্রী। ইউ হ্যাভ লস্ট দ্য গেম সতী। তুমি তোমার অধিকার হারিয়েছ, তুমি তোমার অধিকার হারিয়েছ। আমি আমার জীবনের সব থেকে খারাপ সময় যখন কাটিয়েছি, লকআপে বসে চোখের জল ফেলেছি, তখন তুমি আমাকে অপমান করেছো, আমাকে তুমি অবিশ্বাস করেছো। আর তোমার পরিবারের লোক আমার পরিবারকে জানিয়েছে যে আমাদের বিয়েটা দেওয়া সম্ভব নয়। তারপর শ্রুতি, তোমার এই কথাগুলোর কোনো মানে হয় না? চলে যাও, চলে যাও এখান থেকে, জাস্ট চলে যাও। পরিবার কি বললো আমি সেটা কিচ্ছু জানি না। আমি জানি না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। বলো, আমাকে ভালোবাসো না তুমি? আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসো না তুমি? বলো রঞ্জু, আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসো না? তুমি ভালোবাসো না? বাস, এসব কিচ্ছু হবে না, আমি আছি তো। কি বললে? কি বললে? আর একবার বলো। তুমি আছো? হ্যাঁ? তুমি সত্যি আছো? অবিদা, অবিদা, মম তোমাকে বলেছিল, মম তোমায় রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছেড়ে কোথাও না যেতে। অভিষেক, অভিষেক, আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে দেখো তুমি। মম, মম শোনো, মম বলো না প্লিজ, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? এট লিস্ট আমার মমের মুখের দিকে তাকিয়ে ভাবো। এক মিনিট,
তোমার মা কিছু একটা বলতে চান। হ্যাঁ তো কিছু বলবে, চলে যাই। না না, তুমি ভেতরে যাবে না। তুমি গেলে ইমোশনাল হয়ে পড়বে, কান্নাকাটি করবে। আর এখন মায়ের সামনে চোখে জল ফেলা একদম ঠিক না। ওয়েট, আমি যাচ্ছি। অভিদা, অভিদা শোনো, আমি তোমার সঙ্গে যাই না। অভিদা, ভালোবাসি আমি তোমাকে, কিন্তু বিয়ে আমি একে করব। রঞ্জু, কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই ডার্লিং, আমি তো ঝুলেও আছি, অম্বলেও আছি। চলো চলো এখান থেকে চলো। রঞ্জু, ডার্লিং, ডার্লিং তুমি কেন বুঝছো না? আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, বাট রিলেশনটা তো আমার তোমার সাথেই হবে। ইউ নো, I love you. I love you, Suti. I love you. ছাড়ো আমাকে, I love you, Suti. আমাকে রঞ্জু, ছাড়ো আমাকে, আমাকে ছোঁবে না। I hate you. আমি তোমাকে ঘেন্না করি। ছি! তোমার সাথে আমার দুদিন পর বিয়ে, আর তুমি এই বাড়ির রানী হবে। লীলা, লীলা সেন মুখার্জির জায়গায় একদিন তুমি আসবে, রাইট? I love you. কি বললো? আমার মা কথা বলেছে তোমার সাথে? আস্তে আস্তে কথা বললাম। অবশ্য সিস্টার কথা বলতে বারণ করছিলেন। কি বললো তোমাকে মা? বলো না অভিদা আমাকে, মম কি বললো? উনি বললেন যে ওনার ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তাহলে তাহলে কি? তাহলে আমি যেন তোমায় বিয়ে করি। আর তুমি নিশ্চয়ই মুখের ওপর বলে দিয়েছো যে তুমি তুমি আমাকে বিয়ে করতে পারবে না। তুমি নিশ্চয়ই ওই মানুষটার মুখের ওপর বলে দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ঝিলকে ভালোবাসো। কি হলো, চুপ করে আছো কেন? বলো না, বলে দিয়েছো তো? ওই ওই মরণাপন্ন মানুষটার মুখের ওপর বলে দিয়েছো যে আপনি মরে যান, পৃথিবীর চুলোয় যান, যা খুশি হয়ে যান, কিন্তু আমি আমি ঝিলকে ভালোবাসি। ঝিল ছাড়া আমি আর কাউকে ভালোবাসতেই পারি না। আমি সারা জীবন ঝিলের জন্য অপেক্ষা করব। তাতে কেউ বাঁচলো, কেউ মরলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমি এই কথাটা বলিনি। হ্যালো, রজিত মুখার্জি বলছি। কাকে? দিঘি? সরি, দিঘি ব্যানার্জি আমার বাগদত্তা। নেক্সট মান্থে আমাদের বিয়ে। আপনি যদি ওকে আবার ফোন করে বিরক্ত করেন এর ফল কিন্তু ভালো হবে না। ও মুখার্জি পরিবারের ভাবি পুত্রবধূ। গুড নাইট, বাই। ছি ছোড়দাচ্ছি, তুই এত খারাপ হয়ে গেছিস? ছি! খারাপের কি দেখলি?
খেলা তো সবে শুরু। যশোজিৎ মুখার্জি, তোমার অপমান আমি আজও ভুলিনি। একদিন তোমাকে সরিয়ে এই মুখার্জি বাড়ি আমি কন্ট্রোল করব। আমি। কি হয়েছে? কিছু বলবেন? কি হয়েছে? দেখুন, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। কি বলছেন? আপনার পিপিন হসপিটাল? আপনার পিপিন হসপিটালে? মানে আপনি বলতে চাইছেন আপনার পিপিন পিসি শাশুড়ি তিনি হসপিটালে? কি হয়েছে তার? কি হয়েছে? হার্ট অ্যাটাক? আপনার পিপিনের হার্ট অ্যাটাক হয়েছে? কি ব্যাপার? এত রাতে আপনারা এখানে কি চাই? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। এক্সকিউজ মি, আমার ভালো লাগছে না। আমার মনটা ভালো নেই এখন। আমার কথা বলতে ভালো লাগছে না। এসব হেয়ালি বন্ধ করুন। দাঁড়ান মিস্টার অর্জুন সেন, আপনাকে কিছু কথার উত্তর দিয়ে যেতেই হবে। কি কথা? আমার মম জয়া ভট্টাচার্য হসপিটালে আইসিইউতে ভর্তি হয়েছে। সিরিয়াস কার্ডিয়াক অ্যাটাক হয়েছে তার। ডক্টর বলেছে যে 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। আমি কি করব? আপনার মা হসপিটালে, তার জন্য আমি কি করতে পারি? আপনি তো করবেন। হ্যাঁ, আপনিই তো করবেন। আমার মমের ফোনেতে লাস্ট কলটা ছিল আপনার নাম্বার ছিল। কি হলো? চুপ করে আছেন কেন? কথার উত্তর দিন। না, চুপ করে থাকবেন না অর্জুন বাবু, কথার উত্তর আপনাকে দিতে হবে। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সিকিউরিটির কাছ থেকে আরো অনেক ইনফরমেশন পেয়েছি। আমরা জানতে পেরেছি যে সেখানে তমসা ঠাকুর উপস্থিত ছিলেন। কেন তমসা ঠাকুর ওখানে কেন উপস্থিত ছিলেন? তমসা ঠাকুর মুখার্জি বাড়িতে গিয়ে কি করছিলেন? আনসার মি। বলুন তমসা ঠাকুর, বলুন আপনি ওখানে কেন ছিলেন আপনি? আর ঝিলের শ্বশুর বাড়ি নিয়ে আপনার কিসের এত ইন্টারেস্ট? কেন এত আগ্রহ? কেন আপনি বারবার ওখানে যাচ্ছেন? আর অর্জুন বাবু কেনই বা ওনাকে ফোন করেছিলেন? বলুন, চুপ করে থাকবেন না, কথা বলুন। আমার মমকে হসপিটালে কেন আপনি ভর্তি করিয়েছেন? হ্যাঁ, কেন ভর্তি করিয়েছেন আপনি আমার মমকে? আর হসপিটালের সমস্ত জায়গায় আপনার সাইন কেন? কি হলো বলুন।
উত্তর দিন আমার কথা, প্লিজ আনসার মি। এই প্লিজ প্লিজ ওকে বিরক্ত করবেন না। আপনার যান এখন, যান এখন, যান এখান থেকে। চলে যাব বলে আসেনি অর্জুন বাবু, আমার প্রশ্নের উত্তরটা আমার চাই। এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। আপনি কেন ফোন করেছিলেন বলুন, কেন ফোন করেছিলেন? আমি আপনাকে কেন জবাবদিহি করব? কে আপনি? আপনি ওই পরিবারের কে হন যেই প্রশ্ন করতে এসেছেন? হ্যাঁ, ওই পরিবার যদি আমার কাছে প্রশ্ন করে তাদের কাছে উত্তর দিতে আমি বাধ্য, কিন্তু আপনার কাছে নই। আমি ওই পরিবারের হবু জামাই বলতে পারেন।